রাধা বল্লভ লাল জিউ, যিনি নাটোরবাসীর প্রাণধন এবং অতি সুশোভন, পরম মোহন এবং অদ্বৈত আচার্য প্রভুর সহস্ত সেবিত শ্রী শ্রী রাধা মাধব লাল জিউ এবং আমাদের হৃদয়াধিদেবতা কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং অধম তারণ পতিত পাবন গৌর ভক্তবৃন্দ, পরম মাননীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তি রসময় ভক্তবৃন্দ এবং মমতাময়ী ভজনময়ী মাতৃবৃন্দ এবং এই আত্মচেতনা সঙ্গে সমস্ত কর্মকর্তৃবৃন্দ, এই অনুষ্ঠানের আহ্বায়ক, বিধায়ক, সঞ্চালক, পরম পূজনীয় সদস্যবৃন্দ, সকলের চরণে শ্রী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের পক্ষ থেকে আমরা জানাই অজস্র দণ্ডবৎ প্রণিপাত, শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা কামনা। শ্রী শ্রী রাধা বল্লভ লাল জিউ আমাদের প্রতি প্রসন্ন হন, আমরা যেন কায় মনোবাক্যে তার দাস সেবক হতে পারি জন্মে জন্মে, আমরা যেন তাকে ভালোবাসতে পারি, তাকে একান্ত আপনার বলে প্রেম বন্ধনে, স্নেহ বন্ধনে বাঁধতে পারি। এটি সকল কথার সার কথা। তাকে ভালোবাসা, ভালোবেসে সেবা করা, সেবার রসে বিভোর হয়ে সকলকে সেই সেবা ব্রতে আকর্ষণ করা, সকলের ভিতরে সদ্ভাবনা, সৎচেতনা, সৎপ্রাণনার বিকশনা, এইটুকু বুঝলে আর কিছু বোঝার বাকি থাকে না। তথাপি এই পথটি অনন্ত মহাকাশের মতো সনাতন পথ। এই সনাতন ধর্মের সবকিছুই অনাদি অনন্ত, চির সুন্দর, চিরন্তন, চিরাবহ। কিভাবে, কি ভাষায় এই সনাতন ধর্ম চির অনন্ত আনন্দময়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। এই যে ভক্তি মার্গ, ভগবানকে ভালোবাসার মার্গ, এতে কত প্রশান্তি।
রাধা বল্লভকে ভালোবাসলে যে কত প্রশান্তি, কত আনন্দ, তা বলবার মতো নয়। এটা বলে বোঝানো যায় না। তিনি কি পেয়েছেন তাকে ভালোবেসে, এর কোনো ব্যাখ্যা হয় না। সন্তানকে ভালোবেসে যে মা কি পান, অভাবী আমাকে যে এত স্নেহ করো, আমার চিন্তায় যে তুমি সতত ব্যাকুল, এতে তুমি কি পাও? মমতাময়ী জননী কি বলবেন? বলেন, তুই যখন মা হবি সেদিন বুঝবি মায়ের বেদন, মমতার বন্ধন। পতিব্রতা রমণী পতি সেবা করে যে কি আনন্দ পান, তো এটা তো ভাষায় তিনি ব্যক্ত করতে পারেন না। তেমনি ভক্ত ভগবানকে প্রীতি করে যে কি অনুভব পান, এটি উনি ব্যক্ত করতে পারেন। তবে আকারে ইঙ্গিতে বোবার মিষ্ট বস্তু আস্বাদনের পর অনুভূতির অভিব্যক্তির মতো। বোবাকে আপনি লাবড়ি, রসগোল্লা, পায়েস, পান্তুয়া যথেষ্ট খাইয়ে দিন গরিব, তারপরে বলুন যে ভাই কেমন লাগলো, আর কি দরকার বাপু? তখন সে করে আকার ইঙ্গিতে, নেত্রে, ভ্রুতে, ললাটে, হাসিতে তার আনন্দের কিঞ্চিত অভিব্যক্তি সে অন্যকে জানাতে সচেষ্ট হয়। তেমনি যারা ভক্ত মহানুভব, তারা রাধা বল্লভকে ভালোবেসে আর যে প্রশান্তির অনুভব করেন, ওই বোবার বাণীর মতো। ছাড়া আর কে বলবে কি? ব্রহ্মার মতো ব্যক্তি হারিয়ে যাচ্ছে, তো ক্ষুদ্র জীব সাধারণ মানুষ আমরা কি বলবো? আমাদের সে যোগ্যতা কোথায়? পক্ষী যেন আকাশের কিছুই না পাইবে, একটা ছোট্ট রাঙ্গা টুনি পাখি সে আকাশের কি পার পাবে? একটা পিঁপড়া বা একটা পুঁটি মাছ সে সমুদ্রের কতটুকু হদিশ রাখে, আর কতটুকুই বা এগোবে? পক্ষী যেন আকাশের কিছুই না পাইবে, যত দূর সাধ্য উড়ি যায়। একটা মশা ওরে শালিক, তেমনি একটা বাজ পাখিও, একটা রাজহাঁসও। কিন্তু আজ পর্যন্ত অনন্ত মহাকাশের কি কোনো সীমা কেউ পেয়েছেন? যতদূর সাধ্য উড়ি যায়। তেমনি রাধা বল্লভের মহিমার, তার ভজনের আজ পর্যন্ত কেউ কিছু কি ঠাঁই পেয়েছেন? বললেন, এই অনন্ত সিন্ধুর কোনদিন পায়ে মাটি ঠেকে না। অগাধ, অনন্ত, অফুরন্ত এ অতলান্তিক মহাসাগর অপেক্ষাও নিবিড়
গভীর দুরন্ত দিগন্ত। তথাপি তারা বলেছেন যে অশোক অভয় অমৃত আধার, তোমার চরণোদ্বয় এই জগতে সর্বত্র শোক। বুদ্ধদেব বললেন না যে মা তুমি যে কাঁদছ সন্তানকে বাঁচিয়ে দিতে বলছো, তো এমন একটা তোমাকে কিছু সর্ষে নিয়ে আসতে হবে গ্রামের থেকে, কিন্তু এমন বাড়ির থেকে আনবে যার বাড়ি কেউ কোনোদিন মরে নাই। বৃদ্ধা গেলেন, তার একমাত্র পুত্র, সন্তান হারা শোকাকুলা জননী তিনি। যার বাড়িতে যান আমাকে এক মুঠ সর্ষে দেবে কি? রাই সর্ষে, শ্বেত সর্ষে। সে দিতে আসে, মা ঠাকুরুন নিন। বলেন না, একটা কথা নিত মরেনি কি? এই সেদিন পিসি শাশুড়ি মরল, তারপরে ননদ মরেছে, তারপরে শ্বশুর মরেছে। সেটা কোন সাল হবে? কি বন্যার বছর না দুর্ভিক্ষের বছর? এ বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি আজ 50 বছর, তো এর মধ্যে কত লোক মরতে দেখলাম। বললেন হবে না, কারণ উনি বলেছেন যে ঘরে শোক নাই, কেউ মরে নাই, সেই ঘরের থেকে সর্ষেটা আনতে। তো ঠিক তেমনি বৃদ্ধা ঘুরে ঘুরে এলেন। বুদ্ধদেব বললেন মা আনলে কি? কতক্ষণ প্রতীক্ষা করে বসে আছি, এত বিলম্ব? বলেন পেলাম না। তো এই জগতে এমন কোন জায়গা নেই, এমন কোন দেশ নেই, ঘর নেই, কোন ব্যক্তি নেই যে শোকের আঘাত পায়নি, পেয়ে হারায়নি। হারিয়ে পেয়েছে, পেয়ে হারিয়েছে। হারানো যোগ বিয়োগ এদেশের রীতি। কিন্তু রাধা বল্লভকে আমরা হারিয়ে ফেলেছি অনন্ত জীবন। আমরা যে তার দাস, এই জ্ঞান আজ বিলুপ্ত। কিন্তু সাধনা করে শ্রবণ কীর্তনের দ্বারা তিনি যে আমাদের একান্ত আপনার, এই বোধ চকিত চমকিত দামিনী ক্ষণপ্রভা বিদ্যুতের আলোকের মতো যদি একবার জীবনে এসে যায়, যদি হয় তার যোগ, যদি রাধা বল্লভের সঙ্গে একবার যোগ হয়ে যায়, কভু না হয় তার বিয়োগ, আর বিয়োগ হবে না। তাকে পেলে আর কেউ হারিয়ে ফেলে না। এ জগতের ধন সম্পত্তি, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাবো, হারাবো। মেলার বাজারে লোকজনকে পাওয়ার মতো, সেরেস্তায় নৈশ নিবাস স্থলে একত্রিত হওয়ার মতো, আবার সকালে যে যার স্থানে। কিন্তু উনি এমন, ওনাকে পেলে আর হারাতে হয় না। কি করে হারাবো? আকাশকে তো কেউ হারাতে পারে না, আকাশ তো ভিতরে বাহিরে। বায়ুকে তো হারানো যায় না, তো যিনি আকাশেরও স্রষ্টা, বায়ুরও স্রষ্টা, তিনি যাবেন কোথায়?
পৃথিবীতে এমন কি কোনো স্থান আছে যেখানে বায়ু নেই? একটা জায়গা আছে যেখানে বায়ু খুব লঘু, মাধ্যাকর্ষণ শক্তির উপরে। বা যোগী পুরুষগণ বলেন যে এমন একটা স্তর আছে সেখানে গেলে আর কেউ এই পৃথিবীতে নামে না। ওটাকে থার্ড লেমিনেশন, একটা তৃতীয় সংখ্যক স্তর বলে যোগীদের ভাষায়। সবই হারিয়ে যায়, সরে সরে যায়, শোক দিয়ে যায়। শোকটাকে শেল বলা হয়েছে। কিন্তু যদি রাধা বল্লভকে একবার পাই আর হারাবো না। এই জন্য অশোক এই বিশেষণ আর কারো প্রতি চলে না। আমাদের রাধা বল্লভ কেমন বলেন? অশোক। তার থেকে শোক বহু দূরে। আবার অভয়। জগতের সর্বত্র ভয়। কাকে নিয়ে ভয়? দেহকে নিয়ে ভয়। আমার দেহটা কখন নষ্ট হয়ে যায়। কারণ এই শরীরটা তো আমার কাচের বাসনের মতো, নলিনী দল জল জীবন টলমল। পদ্মের পাপড়ির উপরে জলের মতো। পদ্মের পাপড়ি, কমলটা ফুটে আছে, তো পদ্মের পাপড়ির উপরে জল বিন্দু পড়েছে, সলিল বিন্দু। সমীরণাঘাতে কমলটা আন্দোলিত হচ্ছে, চলায়মান। কমলটা একটু কাত হলেই জলটা পড়ে যায়। কাত হতে হয় না, কমলটা একটু নড়লেই জলটা পাপড়ির আগার দিকে যাচ্ছে, গোড়ার দিকে যাচ্ছে। তো আমাদের জীবন এই রকম। আমাদের শরীর ক্ষণস্থায়ী, আমরা চিরস্থায়ী, কিন্তু আমাদের শরীর ক্ষণস্থায়ী। কমল দল জল জীবন টলমল, এই আছে এই নাই। আমরা দেখবেন এখানে সর্বত্র লেখা থাকে আমরা গভীর ভাবে শোকে আহত। তো বিয়োগ হয়ে গেল, শরীরটাও তো আমার থাকবে না। যার সঙ্গে সম্বন্ধে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ, তো সেই শরীরটাই যখন আমার নাশবান, আমাকে ছেড়ে একদিন শরীর বিদায় নেবে। যে দেহ আপন জ্ঞানী যত্ন কর রাত্রি দিনে। আত্মচেতনা কাকে বলে? আত্মচেতনা শব্দের অর্থ কি? নিজেকে জানা। আমি কে? কে আমার? কোথা থেকে এসেছি? কোথায় যাব? আছি কোথায়? কেন এখানে এলাম? কি করব? কি করছি? কি পেয়েছি? কি নিয়ে যাব? কার সঙ্গে যাব? কে? কাকে? কেন? কার জন্য? কোথা থেকে? কোথায়? কার? এই প্রশ্নগুলির প্রকৃত উত্তরই হচ্ছে আত্মচেতনা। শ্রীমদ্ ভগবদ গীতা এই আত্মচেতনার মূল কেন্দ্রবিন্দু। শ্রীমদ্ ভাগবতেই এই আত্মচেতনার সম্যক উত্তর আছে। এছাড়া পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, কোন মহাপুরুষ এই আত্মচেতনার সদুত্তর দিতে সক্ষম নয়। যাও বা তারা বলেন সেটি বেদ ভগবানেরই প্রতিধ্বনি।
শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের পার্থ সারথীর মহাবাণীরই অনুরণন, অনুতরঙ্গ এখানেরই কথা, খণ্ডিত, বিক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বিকৃত। অন্যান্য ধর্মগ্রন্থে আত্মচেতনার কথা তো নাই। যাও বা বিন্দু বিসর্গ চন্দ্রবিন্দু আছে, সেও বিকৃত, খণ্ডিত, অবভ্রংশিত, অনুরণিত, অনুবিতানিত, অর্থাৎ প্রতিধ্বনি। এক কথায় সরল ভাষায় প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনিটাও সম্যক নয়, খণ্ড বিখণ্ড প্রতিধ্বনি। তো এই জন্য এর সদুত্তর শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা এবং উপনিষদই দিতে পারে। উপনিষদেরই তো সার মর্ম শ্রীমদ্ ভগবদ গীতা, আর শ্রীমদ্ ভগবদ গীতারই সারাতিসার মর্ম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের ঘনতম সারাৎসার দিয়ে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বিগঠিত। আবার চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতেরও সারাতিসার দিয়ে মহাজনের পদাবলী সাহিত্য রচিত, কমলকান্ত মঞ্জু পদাবলী। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে। লোকে বলে না, তুমি এইবার ঘুমিয়ে থাকো, আমরা রইলাম পাহারা। কোথায় কে ঘুমাবে, কোথায় গেল, কোন প্রেত লোকে বিচরণ করছে কে জানে, ওইখানে ঘুমিয়ে আছে নাকি কেউ? দেহটা থাকে কিছু কৃমিবিট ভস্ম সংহিতা। মাটির তলায় দেহ কি থাকে? তো পোকা পচে, পোকা লেগে দুর্গন্ধ, হাড়গুলো শেষে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কৃমিবিট ভস্ম সংহিতা। আর আগুনে পোড়ালে তো তৎকালে ছাই। আর অনেকে ফেলে দেয় গাঙে টান মেরে, জলজন্তু খেয়ে গেল, পচে ভেসে গেল। কাক শকুন চরে গিয়ে ঠেকলো, কি পারে ঠেকলো, কুকুরগুলো ছিঁড়ে খেল। যেই দেহের এই গতি, এই দেহটার তো এই গতি, যে দেহ আপন জ্ঞানে তুমি যত্ন করো রাত্রি দিনে, এত সাবান মাখছি, তেল মাখছি, আর এত সাজাচ্ছি, এত সোনার উপর অলঙ্কার পরাচ্ছি, বাপরে বাপ, উফ, আহ, গেলাম, মোলাম, মরলাম। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, সেই দেহের পরিণাম কি? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। মহোৎসব করিবে, যদি পুঁতে দেওয়া হয় তাহলে পোকাগুলো মহোৎসব করবে, আর ফেলে দিলে শ্রীগাল কুকুরে, কাক শিয়ালে টেনে টেনে খাবে, ছিঁড়ে তীক্ষ্ণ চঞ্চুর আঘাতে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। মহোৎসব করিবে সাধের দেহ লয়ে, যে দেহের এই গতি, তার অনুগত দেহটার জন্যই তো কাপড় চোপড় লাগে, এত কিছু লাগে। জীবন মুক্ত পুরুষের তো কিছুই লাগে না। তারা তো বালবৎ, জড়ভরত জীবন মুক্ত। ভাগবতী জড়ভরতের তো কিছু লাগে না। মহর্ষি দত্তাত্রেয় তিনি জীবন মুক্তের আদর্শ ভাগবতী। ঋষভদেব
জীবনমুক্ত পরমহংসের আদর্শ, ওনার তো কিছুই লাগছে না। তাহলে আমার যে এত কিছু লাগে এর কারণ হচ্ছে আমার দুরন্ত দেহাবেশ। তো সেই দেহের অনুগত স্ত্রী পুত্র বন্ধু জনযত, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। একমাত্র নিত্য তত্ত্ব শাশ্বত সনাতন বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি। রাধা বল্লভে কে ভালোবাসা, আপনি সবকিছু হয়ে যাবে। কারণ উনি নিজে বলছেন, প্রীতির ন যাবন মই বাসুদেবে। আমি যে বাসুদেব, আমার প্রতি যতক্ষণ প্রীতি না হচ্ছে, ন দেহ যোগেন মুচ্যতে তাবৎ, এই দেহ বন্ধনের হাত থেকে ততদিন মুক্তি নাই, আত্মচেতনার বিকাশ হবে না। আত্মচেতনা লাভ করতে গেলে তাকে ভালোবাসতে হবে, প্রীতিমান হতে হবে। কিভাবে প্রীতিমান হব বলেন, তার সঙ্গে সম্বন্ধ করতে হবে। আপনার সঙ্গে যখন ওনার একটা সম্বন্ধ হবে, তখনই তো উভয়ের মধ্যে ভালোবাসা হবে। আপনি ওনার সুখের জন্য, সুবিধার জন্য ব্যাকুল হবেন, উনিও আপনাকে ভালোবাসবার জন্য, সুখ সুবিধার জন্য আপনাকে খাওয়াতে পড়াতে ব্যাকুল হবে। সম্বন্ধ না থাকলে তো হবে না। রাস্তায় একটা লোক মরেছে, তার জন্য তো আপনি কাঁদেন না। কেন কাঁদেন না বলেন, ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যতই ভালো লোক হোক। তাহলে সম্বন্ধ ছাড়া প্রীতি হয় না। আগে রাধা বল্লভের সঙ্গে সম্বন্ধ করতে হবে। উনি কে? উনি কি প্রভু? বললেন সবার প্রভু। প্রভু রূপে তাকে ভালোবাসা যাবে, কিন্তু ভালোবাসাটা ঘন হবে না। বাড়ির চাকর প্রভুকে ভালোবাসে, মনিবকে, মহাজনকে, কর্মচারী, কিন্তু সেই ভালোবাসাটা ঘন নয়। কর্মচারী ভয় পায়, নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, বাড়ির চাকর বাকর। আর এই কালকের থেকে আসবি না, যা বেরো। আজ 40 বছরের বাড়ির কাজের লোককে মনিব এরকম বিদায় দিয়ে দেয় নিমিষে। এতদিনের কর্মচারী কি করেছে কি না করেছে কে জানে। মনিব বলল, কালকের থেকে আর তুই এদিকে পা রাখবি না। কি করবে বেচারি? কোনো করার ক্ষমতা আছে? সে তো চাকরি করছে। তাহলে দাস প্রভু সম্বন্ধ নিয়ে রাধা বল্লভের সঙ্গে সম্পর্ক করলে ভালোবাসা হবে, কিন্তু তত গাঢ় হবে না। তো তত গাঢ় সম্বন্ধ আপনার কার সঙ্গে বলেন? আত্মীয় স্বজনের সঙ্গে, যাদের সঙ্গে আমার রক্তের সম্বন্ধ মশা হবে। তো রাধা বল্লভের সঙ্গে কি রক্তের সম্বন্ধটা পাতানো যায় কি? রাধা বল্লভ তো সচ্চিদানন্দময় বিগ্রহ, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ। তো রক্ত কোথায় বলেন? ওই যে ভীষ্মদেব কুরুক্ষেত্রের রণাঙ্গনে চোখা চোখা বাণ মারছেন, পার্থ সারথীর সারা দেহ রক্তাক্ত হয়ে যাচ্ছে বাণাঘাতে। কারণ বাণগুলো উনি অর্জুনকে মারছেন, তাকে নয়। উনি তো ইষ্টদেব ভীষ্মের ভক্তবৎসল। সেই বাণগুলো উনি তো সামনে, অর্জুন তো পেছনে। উনি তো সারথী, সে তো রথী। সব বাণগুলো উনি নিয়ে নিচ্ছেন স্বেচ্ছায়।
তো বাণ বিদ্ধ হয়ে শরীরে রুধির প্রবাহিত হচ্ছে, রক্তধারা সেই শ্যামল কোমলাঙ্গে। এটা তো ভক্তবাৎসল্যের মূর্তি। আর এই কুরুক্ষেত্র সমরাঙ্গন তো এখন বীর রসের ভূমি। এখানে যুদ্ধ বিগ্রহ চলছে, এটা তো বীর রস। ওখানে দু চারটে বাণ লাগাই চমৎকারিতা। যেখানে কুস্তি লড়াই হচ্ছে সেখানে মহামল্ল যারা, তাদের গায়ে যদি কিছু লাগে, দু চার ঘুষি ধাক্কা, তো আনন্দ লাগে। যেখানে বল খেলা হচ্ছে সেখানে যদি বলটা এসে গায়ে লাগে তো আনন্দে মজাই তো লাগে। যদি দুটো লাত বলেতে না দিতে পারলাম তখন কি কষ্ট হয়? ঠাস করে গিয়ে পড়ে গেল, কষ্ট হয়, আনন্দই তো হয়। তো ওটা তো বীর রসের ভূমি। তাহলে রাধা বল্লভের অঙ্গের থেকে রক্ত পড়ে এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়লো। সচ্চিদানন্দময়ের দেহে রক্ত কোথা থেকে? তার সঙ্গে কি রক্তের সম্বন্ধ কারো হয়, পাতানো যায়? বলেন যায়। ব্রজবাসীরা পাতালো, দ্বারকাবাসীরা পাতালো না। মোর পুত্র রাধা বল্লভ আমাদের সন্তান, মোর সখা, উনি আমাদের সখা, বন্ধু। কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। এই হচ্ছে বন্ধু ভাব। আবার রাধা বল্লভ আমাদের প্রাণপতি, প্রাণনাথ। হয় কেন হবে না? উনি তো দাঁড়িয়ে আছেন যে আমার সঙ্গে সম্বন্ধ করো, আমাকে সম্বন্ধের বন্ধনে বাঁধো, আমায় ভালোবাসো, আমাকে ভোগ লাগাও, আরতি করো, মালা পরাও, সাজাও, আমিও তোমায় সাজিয়ে দেব। আমার জন্য একটা টাকা ব্যয় করো, দেখো আমি তোমাকে কত দিই। আমাকে একটা বাতাসা দাও, দেখো আমি তোমাকে কত কিছু দিই। আমার দিকে এক পা আগিয়ে দেখো, আমি সিংহাসন থেকে নেমে দৌড়াতে দৌড়াতে তোমার দিকে কত পা এগিয়ে যাই। তুমি আমার দিকে আসছো, তুমি যদি এক পদক্ষেপ আগাও, আমি সহস্র পদক্ষেপে তোমার দিকে এগোবো। এই তো কৃষ্ণের জল তুলসী দেয় যেই জল। আমরা আর কি দিতে পারি? জলটাও তার, তুলসীটাও তার, অন্নটাও তার, থালাটাও তার। আর যে সাজাচ্ছে ভোগ সেও যন্ত্র, উনি যন্ত্রী। তথাপি উনি মনে করেন যে আমাকে এত কিছু দিচ্ছে। কৃষ্ণের জল তুলসী দেয় যেই জন, তার ঋণ জল তুলসী দিলেই উনি ঋণী হয়ে গেলেন। তুলসীটাও তার, জলটাও তার। আমি তো সৃষ্টি করিনি, কলের জল, গাছের তুলসী একটু চয়ন করে সংগ্রহ করে দিলাম, একটু চন্দন মাখিয়ে। উনি ঋণী হয়ে গেলেন। বললেন হ্যাঁ, উনি নিজেকে ঋণী বলে মনে করেন। কৃষ্ণের জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধিতে এমন ঋণ হয়ে যায় যে শোধ করবার চিন্তা। এত বড় ঋণ নিয়েছিস, ঘরদুয়ার বাড়ি সবই তো চলে যাবে ঋণে। গোবিন্দের মনে হয় যে আমার তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, কিন্তু এ ঋণ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিলেও শোধ হবে না। ভক্তকে যদি ব্রহ্মার আসন দিই, ইন্দ্র বানিয়ে দিই, বললেন এ ঋণ শোধ হবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিলেও জল তুলসীর ঋণ শোধ হবে না। এত মারাত্মক ঋণ হয়ে গেল, আপনি সবকিছু দিলেও শোধ হবে না। রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আপনাকে এক কাপড় পরে। বল্লভ এইরকম মনে করে। মাধব তো কি দেবেন? আপনি এত দুশ্চিন্তায় কেন? বললেন ভক্তকে আমি দিলেও তো ভক্ত নেয় না।
শুদ্ধ ভক্ত তো কিছু চায় না, চাইলে তো শুদ্ধ ভক্তি হয় না। আপনার বউ যদি বলে যে এটা দাও ওটা দাও, আমায় 1 লাখ টাকার শাড়ি দাও, 5 লাখ টাকার আমাকে হীরার গয়না বানিয়ে দাও, আপনি একটু মনে মনে বিরক্ত হবেন কিনা যে আমার এইরকম দুরাবস্থা আজকাল চলছে, ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো নয়, আর এ খালি বলে কোনো সময় শাড়ি দাও, কোনো সময় বলে এটা দাও, কোনো সময় বলে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যাব, এইটা আমায় দিতে হবে, ওরা খুব গরিব, দাও তুমি 20,000 টাকা দাও। এমন বউয়ের উপরে আপনি বিরক্ত হবেন কিনা? যে এর স্থান কাল পাত্র কোনো জ্ঞান নেই। আর বউ যদি বলে, ছেলে যদি বলে বাবা যা কিছু আছে দয়া করে তুমি সজ্ঞানে যতক্ষণ তুমি চলতে ফিরতে পারছো, তোমার মাথাটা কাজ করছে, তার আগেই তুমি আমাদের নামে সবকিছু করে দাও, লিখে দাও। বিছনায় পড়লে নয়, সজ্ঞানে স্বাভাবিকভাবে এখনই দাও। তখন বাবা একটু মনে মনে বিরক্ত হয় কিনা, বলে এদের চরিত্র এইরকম। আরে এদের জন্যই তো আমি সবকিছু করছি। আমি কি পটলা, এই যে এত পটলা, আমি যে এত বোঝা পটলা বাঁধলাম, আমি কি নিয়ে যাব নাকি? এদের জন্যই তো করছি। এরা এটা বুঝলো না, একটু দুঃখ হয় কিনা? তো ভগবানের ভজন করে, তার সেবা করে, তেমনি ভক্ত যদি কিছু চায় তো ভগবানের কষ্ট হয় কিনা? ও মা, আমি ভেবেছিলাম যে আমাকে ভালোবাসে, অথচ দেখছি যে এত ভোগরাগ তো লাগালো, জল তুলসী দিল, ও মা শেষে দেখছি এটা চাইছে ওটা চাইছে। রাধা বলল আমার শরীরটা যেন ভালো থাকে, আমার যেন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। রাধা বলল আমার আয়ুটা যেন, আমার ক্যান্সার রোগ হয়েছে, আমার আয়ুটা যেন আরেকটু প্রভু তুমি বাড়িয়ে দাও। রাধা বল্লভ বলছেন ও আগে তো বুঝতে পারিনি, আমায় সন্দেশ ভোগ লাগিয়েছিল মন্ডা, আমি তো গপ গপ করে খেয়ে নিয়েছি, এখন তো গলায় ঠেকে গেছে, বিপদে পড়েছি। কিন্তু তাই বলে সবাই তো জগতে এরকম বেকুব নয়, শত হলেও তো বুদ্ধিমান আছে। তারা কিছুই চান না। কি আর চাহিব না তোমার চরণ তলে, তোমাকে আপন করতে চাই। তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। না চাইতেই তো তুমি যখন জন্ম নিয়েছি, মাতৃগর্ভে এসেছি, না চাইতেই তো তুমি মাতৃবক্ষে অমৃতের সঞ্চার করেছ। মায়ের বক্ষামৃত ব্যতীত আমরা শৈশবে কি বাঁচতাম? তো তুমি তো আগের থেকেই ব্যবস্থা করেছো। পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের অন্তরে স্নেহ মমতা ঢেলে দিয়েছ। তা না হলে কি আমরা বাঁচতে পারতাম? মায়ের বক্ষামৃত স্নেহামৃত ব্যতীত যদি আপনারা ভালো না বাঁচতেন, আমরা কি বাঁচতে পারতাম? শিশু বাঁচতে পারতাম? তো শুদ্ধ ভক্ত বলেন কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। আপনার সঙ্গে যখন বিয়ে হলো ওই ধনী লোকের ছেলেটা, ওই পাড়া, তো তার যত ধন সম্পত্তি, আপনি তো তার মালিকানি হয়ে গেলেন, বলেন কিনা? সে তো আপনাকে সবকিছু দেবেই, আপনি যদি এখন একটু সাবধানে চলেন। তো ভগবানের সঙ্গে যখন জীবের সম্বন্ধ তো আছেই, যখন জাগরণ হয়ে গেল, তিনি যখন সম্বন্ধের বন্ধনে বাঁধবার জন্য বল্লভের দিকে হাত বাড়ালেন, রাধা বল্লভ হাত বাড়িয়ে তাকে অঙ্গীকার করে নিল, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। তখন তো সম্বন্ধ হয়ে গেল, আপনি সম্বন্ধ বুকে নিয়ে আর সেবা করছেন, জল তুলসী দিচ্ছেন, কিছু চাইছেন না।
ওই জন্য উনি ঋণী হয়ে যাচ্ছেন, কিছু দিতেও পাচ্ছেন না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিলেও ঋণ মুকুব হবে না। এই সম্বন্ধ, এই হচ্ছে আত্মচেতনা। আচ্ছা, আমাদের রাধা বল্লভের সঙ্গে সম্বন্ধটা কি? কি উনি আমাদের সখা, কি পুত্র, কি প্রাণপতি? বলেন প্রাণপতি, কিন্তু একটু ঘুরিয়ে। এই ঘোর ব্যাসটা কি? বললেন আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, রাধা বল্লভের প্রেয়সী শিরোমণি গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। অতএব সমস্তের পরা ঠাকুরানী। বল্লভের থেকেও রাধারানীর প্রতি আমাদের প্রীতিটা বেশি। আমরা রাধা রানীর হয়ে বল্লভে, বল্লভের হয়ে রাধার নয়, রাধার হয়ে বল্লভে। আর লীলায় প্রাধান্য রাধা, রাধাই এখানে প্রধান। এই জন্য আগে রাধারানীর নাম নেওয়া হয়, পরে বল্লভের নাম প্রাধান্যে। কার বল্লভ? বল্লভ শব্দের অর্থ দ্বৈত প্রিয়। কার প্রিয়? বললেন রাধার প্রিয়, রাধা প্রিয়, রাধা বল্লভ। এই মাধব কার? কার মাধব? বললেন রাধার মাধব। এই জন্য হচ্ছেন রাধা মাধব। আমাদের ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, শ্রী বৃষভানুনন্দিনী আমাদের ঈশ্বরী, প্রাণেশ্বরী। রাধারানীকে বলা হয় প্রাণেশ্বরী, আত্মেশ্বরী, স্বামিনী। শুধু আমাদের নয়, এখানে আমাদের বলতে গৌর ভক্তবৃন্দের, বৈষ্ণবগণের, আপনাদের সবার। আচ্ছা, খালি কি আমাদের? বললেন না, গোবিন্দেরও। গোবিন্দ জীবন ধনম। গোবিন্দের জীবন ধন কে? বলেন রাধারানীর চরণ। যার চরণই গোবিন্দের জীবন ধন, তাহলে তিনি কতখানি জীবন ধন হবেন? এই জন্য বলা হয়েছে গোপেন্দ্রাত্মজ জীবন প্রণয়িনী। রাধারানীকে গোপেন্দ্র নন্দন, নন্দনন্দন গোবিন্দের জীবন প্রণয়িনী শ্রী রাধিকা তুষ্যতু। রাধারানীর মহিমা তো অনন্ত অপার। বল্লভের মহিমা কে বলবে? সেই বল্লভ হারিয়ে যান রাধারানীর কাছে গিয়ে, উনি আর কুল কিনারা পান না, অথই জলে হাবুডুবু খান। রাধারানীর সৌন্দর্য মাধুর্য রূপী মহাসাগরে পড়ে কৃষ্ণ রসরাজ, রসিকেন্দ্র মৌলি, রসসার, রসামৃত, অখিল রসামৃত সিন্ধু। তো মাধব তো সিন্ধু। বললেন মাধব একটা সিন্ধু, রাধারানী 7টা সিন্ধু। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু। উনি সিন্ধু 7 কি অনন্ত সিন্ধু। মাধব হারিয়ে গুণগণের স্বয়ং শ্রীকৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়? কোন জীব তার গুণের গণনা করবে? তো আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বল্লভকে, মাধবকে, তার প্রাণনাথ।
রাধিকার প্রাণপতি। সোজাসুজি বল্লভের সঙ্গে সম্বন্ধ না, সম্বন্ধ হচ্ছে রাধা রানীকে কেন্দ্র করে। তুমি রাধার, যদি রাধার না হও তুমি আমাদের নও। তুমি রাধার একান্ত অধীন, এই জন্য তুমি আমাদের। এই হচ্ছে গৌরীয় বৈষ্ণবগণের, মহাপ্রভুর ভক্তগণের সাধনা। তার প্রাণনাদ বলি ভজি গিরিধারী। গিরিধারীকে এই জন্যই ভজন। আর রাধারানীকে ধরলে গিরিধারীকে পাওয়া খুব সহজ। রাধিকা চরণ রেণু, এই যে আপনারা তিলক করেছেন, এটা তো রাধা চরণ রেণু। রাধা কুণ্ডের রজ রাধা চরণ রেণু। মহাপ্রভু এই রজ দিয়ে তিলক করে আর জগৎকে শিখিয়েছেন, তাই তো আপনারা এই রজের তিলক করেন। এই রাধারানীর চরণ রেণু হচ্ছে বল্লভকে মাধবকে বশ করবার সিদ্ধ বশীকরণ চূর্ণ। রাধারানীর চরণ রেণু হচ্ছে তাকে বশ করবার সিদ্ধ বশীকরণ চূর্ণ। শ্রী রাধিকা চরণ রেণু মনুস্মরামি। আবার ভাবোৎসবেন ভজতাম রসকামধেনু। রাধারানীর চরণ রেণু হচ্ছে যারা ভাবোৎসবের ভজন করেন, রাধা মাধবের ভজন করেন, তাদের কাছে রসসিদ্ধি বিষয়ে কামধেনু। ভাবোৎসবেন ভজতাম রসকামধেনু। তো রাধিকা চরণ রেণু, এখানে চরণ রেণু বলতে তার মহিমা, রাম রূপ গুণ লীলা সবকিছুকে বলা হতে পারে। ধাম পরিকর ভূষণ করিয়া তনু। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার সহজ সরল উপায় হচ্ছে রাধারানীর চরণ রেণুর আশ্রয়, তার আরাধনা। রাধারানীর নাম করলেই বল্লভ বশীভূত হয়ে যাবে। ওই জন্য রাধারানীর নাম নিয়েই তো আপনারা বলেন রাধা মাধব, রাধা বল্লভ, ও রাধা রমন, রাধাকান্ত, রাধা বিনোদ, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, রাধা নয়নানন্দ, রাধিকা প্রাণবন্ধু, রাধা গিরিধারী। যত চিৎকার চেঁচামেচি করেন করুন, কানে যাচ্ছে কি? তো জয় জয় রাধা নাম। কেউ তো এরকম বলে না, শ্যাম সুন্দর বিনোদ বলে, কিন্তু একটু অর্ধেক অর্ধেক লাগে। জয় জয় রাধা নাম। রাধা নাম চিরদিন জয়যুক্ত হচ্ছে সূর্যের মতো চিত আকাশে। এই রাধা নাম কোথায় পাওয়া যায়? কোন দোকানে কিনতে পাওয়া যায় রাধা নাম? কোন বাজারে? নাটোরের বাজারে না ওই ঢাকার বাজারে? বললেন রাম নাম প্রায় করে বিক্রি হয় অযোধ্যায়, আর নবদ্বীপে গেলে শুনবেন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কেউ হেসেও বলে, টিটকারি করেও বলে জয় নিতাই। গোসাই যাচ্ছে, দেখো দেখো, জয় নিতাই। তেমনি বৃন্দাবনে গেলে শুনবেন জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে। কারো নাম যদি রাধা হয়, সে যদি মনে মনে ভাবে যে আমাকে ডাকছে, না না, আপনাকে মশাই ডাকছে না, এটা একটা সংকেত। এখানে পুরুষ মানুষকেও পুরুষ মানুষ রাধে রাধে বলে, মেয়ে মানুষকেও মেয়ে মানুষ রাধে রাধে বলে, সবাই সকলকে রাধে রাধে বলে। জয় জয় রাধা নাম,
এই রাধা নাম কোথায় পাওয়া যায়? বললেন বৃন্দাবন যার ধাম। বৃন্দাবনের সীমার মধ্যেই রাধা নামের এই তরঙ্গ, এই উদ্বেলন, এই অনুরণন। বৃন্দাবনের বাইরে আর রাধা নাম শোনা যায় না প্রায়। আর কাদের মুখে রাধা নাম শোনা যায়? বলেন যারা বৃন্দাবনের হয়েছেন তাদের মুখে, যারা বৃন্দাবনের আশ্রয় নিয়েছেন তাদের মুখেও রাধা নাম শোনা যায়। এছাড়া বৃন্দাবন এবং বৃন্দাবনাশ্রয়ী সাধক আরাধক ছাড়া কেউ রাধা নাম বলতে চায় না। এই রাধে রাধে বলো কেন? নিতাইকে ছোট করছো না? ধমক দেয় লোকে যে জানো না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তো নিতাই নিতাই না বলে রাধে রাধে বলছো কেন? তখন নানা রকম কুতর্ক আসে। রাধা নাম বলতে চায় না মানে রাধা নামের মহিমার উপলব্ধি নাই। প্রেম তরঙ্গিনী নাম রস তরঙ্গিনী। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, সে যে কৃষ্ণ সুখ বিলাসের নিধি। ওগো রাধাটা কে? কে? প্রায় করে আমরা মনে করি রাধা একটা মেয়ে ছেলে আর কৃষ্ণ একটা পুরুষ মানুষ। ওই এই জগতের মতোই কিছু হবে কলা কৌশল। বললেন না, কৃষ্ণের সুখ বিলাসের নিধি। কৃষ্ণ হচ্ছেন পূর্ণানন্দময়, চিন্ময় পূর্ণ তত্ত্ব। তিনি যদ্যপি আমি সর্বোপরি জগৎ মোহন, কিন্তু আমারও মোহিনী। রাধারানী মোহনেরও মোহিনী, এই জন্য মোহন মোহিনী। রাধারানীকে বলা হয় মোহন মোহিনী, মোহনের মোহিনী। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, জগৎকে আনন্দ দেন উনি, তাই উনি জগদানন্দ। কিন্তু আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন? সূর্যকে আলো দিবে ওইছে কোন জন? সূর্য জগৎকে আলোকিত করে। এই সূর্যটা কে? কৃষ্ণ। আর রাধারানীকে বললেন ওই আলোক। আতপ রহিত সূরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব। আপনারা একান্ত নিতাই গৌরাঙ্গের নিজজন, আপনারা শুদ্ধ গৌর ভক্ত। শুদ্ধ ভক্তের প্রমাণ কি? যারা কৃষ্ণ কথাকে ভালোবাসেন, কৃষ্ণ সেবায় যাদের রতিমতি, কৃষ্ণ নামে যাদের রতিমতি, তারাই তো ব্রহ্মাণ্ডে এই বিশ্বে শুদ্ধ ভক্ত। তো আপনারা একান্ত শুদ্ধ ভক্ত। যদি না হতেন আপনাদের কখনোই কৃষ্ণ কথায় রুচি হতো না। কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তে রুচি যার, সেই ভাগ্যবান। এছাড়া এই ব্রহ্মাণ্ড মণ্ডলে কোন দেব দেবী মুনি ঋষি কেউই সম্যক ভাগ্যবান নন। শ্রীমদ্ ভাগবত বললেন এই জন্য গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, সেই জগদানন্দদায়ক আনন্দ কন্দ আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। এই তো কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব না জানলে তো রাধা তত্ত্ব জানা যায় না, আর রাধা তত্ত্ব না জানলে তো গৌর তত্ত্ব জানা যায় না। কারণ রাধারানীর ভাবকান্তি নিয়েই তো মাধব আজ গৌরাঙ্গ হয়েছেন। রাধয়া মাধব
মাধবস্য একীভূতং বপু। মহাপ্রভুকে না জানলে শুদ্ধ ভক্তি জানা যায় না। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ যুগল যার জীবন ধন সম্পদ নয়, তিনি ভক্তিরস বুঝবেন না। যিনি গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করেন না, সে যে পাষাণ গলানো লীলা। আমার হৃদয় পাষাণ গল্ল না রে। ঝাড়িখণ্ড পথে নীলাচলে জগন্নাথের শ্রীমন্দিরে আলালনাথে পাষাণ বিগলিত হলো, সিংহ ব্যাঘ্র কেঁদে লোটালো। আজ বৃক্ষ লতা পশু পক্ষী প্রেম পেল, কিন্তু আমার হৃদয় পাষাণ গল্ল না রে। কৃষ্ণ নাম করতে করতে, গৌর নাম করতে করতে তো চোখে জল এলো না। গলার প্রমাণ কি? হৃদয় গলার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতে শৌনক ঋষি বললেন, তদস্ম সারং হৃদয়ং বতেদম যদ্গৃহমানৈ হরিনাম ধ্যেয়ৈ ন বিক্রিয়ে তাথ যদা বিকারো নেত্রে জলং গাত্র রুহেষু হর্ষঃ। হরে কৃষ্ণ বলতে বলতে তো দেহ পুলকিত হয় না, চোখে তো জল আসছে না। অপরাধ আছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, জয় শচীনন্দন বলে তো চিত্ত আকুল হয় না। তো এই জন্য যতক্ষণ কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায় চোখে জল এবং গাত্র রুহে পুলক না হচ্ছে, রোমাঞ্চ, ততক্ষণ পর্যন্ত হৃদয় পাষাণ। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। ওগো তুয়া নামে নালভে বিকার, আমি নামামৃত পান করতে পারছি না। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, কই পান করতে তো পারছি না। নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে, কই বিশ্বাস তো হচ্ছে না। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়া মধুর নাম। অবিদ্যা তিমির তপন রূপে, সে যে হৃদ গগনে বিরাজে। এটি হচ্ছে ভগবান নাম কৌমুদীর প্রথম শ্লোকের অনুবাদ বঙ্গ ভাষায়। অঙ্গ সংহর অখিলং সকৃদ উদয়াদেব তরণীরিব তিমির জলধিম জয়তি জগন মঙ্গলং হরির নাম। জগন মঙ্গলম অনন্ত ব্রহ্মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মঙ্গল। অনন্ত কোটি জীবের মোহনিদ্রা ভঙ্গে কোটি প্রতপ্ত তপন সদৃশ যে শ্রী নাম পরম বিজয়তে। কই এগুলি তো বুঝতে পারছি না। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন। মাধব মনে মনে ভাবেন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, কারণ তার থেকে জগতে কে বড় হবে? নতৎ সমভ্যধিকশ্চ দৃশ্যতে। শ্রুতি বললেন, অনরণীয়ান মহতো মহীয়ান। যিনি অনু অপেক্ষা অনু, মহান অপেক্ষা পরম মহান, পরম মহত্তম, তার তুলনীয় কে হবে? অনুপম, নিরূপম, অতুলনীয়। উপনিষদ বললেন যে ব্রহ্ম অবাং মনস গোচর, সেই ব্রহ্ম তো বল্লভের অঙ্গ 6টা মাত্র। ব্রহ্মসংহিতা তো তাই বলছেন, যস্য ভাষা সর্বমিদং বিভাতি। শ্রুতি বললেন যস্য প্রভা, কাকে ব্রহ্ম বলে? ব্রহ্মসংহিতা বলছেন যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী যে রাধা মাধবের, রাধা বল্লভের যে অঙ্গ প্রভা,
ইয়স্য এটা এক বচন, ইয়স্য প্রভা এটা ষষ্ঠী বিভক্তি, ইয়স্য প্রভা প্রভবতো জগদণ্ড কোটি, কোটিষু একবার কোটি বললেন, আবার কোটিষু বলছেন। কোটি শব্দটা তো স্বাভাবিক বহুবচনান্ত, আবার বহুবচন প্রয়োগ করলেন কেন? কোটি বলে কি আবার বহুবচন প্রয়োগ করতে হয়? একে এক বচন, দুইয়ে দ্বিবচন, তারপর তিন থেকে তো বহুবচনই। বহুবচন প্রয়োগ করছেন মানে কোটি 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 কোটি, অসংখ্যবার কোটিকে আবৃত্তি করবেন। ব্রহ্মাণ্ড যে কত, জীব যে কত, কেউ বলতে পারবে না। মহাবিষ্ণুর রোম বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘূর্ণায়মান, গবাক্ষের রন্ধ্রে জয়ছে তসরেণু চলে। সেই মহাবিষ্ণুকে কারণার নবসায়ী, গর্ভদকশায়ী, ক্ষীরাব্দিশায়ী, অনন্ত জীবের হৃদয় গুহাবাসী যে ঋষিকেশ ইন্দ্রিয়ের পরিচালক, তিনি কে? বললেন এই মাধবের কলা বিশেষ। ত্রিবিধ মহাবিষ্ণু নাকি আমাদের রাধা মাধবের, রাধা বল্লভের একটা কলা। এটা কি কেউ বিশ্বাস করে? করতে পারে কি? রাধা বল্লভের একটা কলা, কলা মানে ক্ষুদ্রতম অংশ। চন্দ্রের কলা হয়, চন্দ্র কলায় কলায় দিদিতে দিদিতে বাড়ে, তো ঠিক সেই রকম কলা বিশেষ। 16 কলায় পূর্ণ চাঁদ, পূর্ণিমা অবধি চন্দ্রের 16টা কলা। কলা মানে ওই যে আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে আবার কৃষ্ণপক্ষে ঘটছে। যস্বৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদন্ডনাথা, অনন্ত কোটি মহাবিষ্ণু, অনন্ত কোটি রুদ্রদেব, অনন্ত কোটি ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দিকপাল লোকপাল, অনন্ত কোটি, অনন্ত অনন্ত কোটি মুনি ঋষি। বললেন এদের মূলকে, এদের মূল হচ্ছে অনন্ত কোটি গর্ভদকশায়ী, অনন্ত কোটি ক্ষীরাব্দিশায়ী। এদের সকলের মূলকে বলেন কারণার নবসায়ী মহাবিষ্ণু, যিনি বিরজার জলে শুইয়া আছেন, যার নিঃশ্বাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে যাচ্ছে, প্রশ্বাসে আবার প্রলয়। এই নিঃশ্বাস এবং প্রশ্বাসের মধ্যস্থ সময়ের ব্যবধান কত? বললেন দ্বিপরার্ধকা। তাহলে কত বড় তত্ত্ব! মহাবিষ্ণু বললেন ইনি রাধা বল্লভের এই কলা। যস্বৈক নিঃশ্বাসিত মথাবলম্ব জীবন্তী লৌম বিলজা জগদন্ডনাথা, বিষ্ণুর মহান সৈহ যস্য কলা বিশেষ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আর কেউ কি আদি নয়? বললেন না, তুমি অনাদির আদি। সব ভগবত অবতারিত অনাদি। কি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যজ্ঞদত্ত ঋষভ পৃথু হংস হয়গ্রীব নরনারায়ণ, কেউ কি সাদি? বললেন এরা সবাই অনাদি। তুমি সেই অনাদিদেরও আদি, তাদেরও মূল, আবার অনাদি তুমি, আবার তুমি আদি। অচিন্ত শক্তি তোমার। সেই যে ব্রহ্ম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষু অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম, তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। রাধা বল্লভকে, রাধা মাধবকে, রাধা বিনোদ, রাধা শ্যাম সুন্দর, রাধা নয়নামতকে, রাধিকা প্রাণ বন্ধু, অনন্ত জগতাং বন্ধু। খালি উনি রাধিকার প্রাণ বন্ধু, অনন্ত জীবের বন্ধু। এই তো জগৎ বন্ধু,
জীব বন্ধু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ, নাথ নাথ নাথ, নারায়ণ তো নাথ। ব্রহ্মাণ্ড নাথ বলতে তো গর্ভদ গোসাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ বলতে কারণার্ণ গোসাই। বলেন তুমি নাথ নাথ নাথ, অনাথ নাথ, আজ নদী অনাথ। আজ তুমি রাধানাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব। আবার তুমি গোলক নামনি নিজ ধামনি তলে চ তস্য, ধাম বৈশিষ্ট্য। আচ্ছা, গণেশটাকে এই যে পুজো করতে বসে আগে গণেশের পুজো করে, লম্বোদর গজানন, পেটটা কিরকম উঁচু হয়ে আছে। বলেন ইনি আর কেউ নয়, কৃষ্ণদাস। গণেশ হচ্ছে কৃষ্ণদাস। ব্রহ্মসংহিতা বলছেন যে প্রণাম সময়ে পাদ যুগম, গণেশ যখন প্রণাম করলো তখন গোবিন্দের চরণ যুগল নিজ গজকুম্ভে মস্তকে ধারণ করলো। কৃষ্ণ বললেন, পার্বতী নন্দন, তোমার এত ভক্তি, এত অনুরাগ, আমি পরম প্রসন্ন হলাম। আজ সমস্ত দেবতাগণের ভিতরে তোমারকে অধিরাজ করে দিলাম, সগণাধিরাজ। কৃষ্ণের কৃপায় উনি দেবতাদের মধ্যে প্রথমে। তাহলে আর গণেশের কাছে যাব কেন? গোবিন্দের কাছেই সোজাসুজি গেলেই হয়। আচ্ছা, ইন্দ্রটাকে বললেন ইন্দ্র গোপ, লাল টুকটুকে পোকা হয়, একবারে 100,000 পোকা এরকম বর্ষাকালে জন্ম নেয়, এদেরকে বলে ইন্দ্র গোপ কীট। ইন্দ্রের থেকে আরম্ভ করে ইন্দ্র গোপ কীট পর্যন্ত সকলকে সকর্ম ফলভাজনমাতনতি। উনি সকলকে কানে ধরে ওঠাচ্ছে বসাচ্ছে, ব্রহ্মাকে কানে ধরে ওঠাচ্ছে বসাচ্ছে, ইন্দ্রচন্দ্র বরুণ কুবেরকে কানে ধরে ওঠাচ্ছে বসাচ্ছে। কত চতুরানন মরি মরি যাও অত, কত ব্রহ্মা মরে মরে যাচ্ছে, কত ইন্দ্রচন্দ্র বরুণ কুবের সব কোথায় ধুলিবালির মতো উড়ে যাচ্ছে, কিন্তু ব্রহ্মাণ্ড গুলোই সব কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ন তুয়া আদি অবসানা, তোমার আদিও নেই অবসানও নেই। জয়তাদ অশেষ, জয়তাদ শেষ, তুমি সবার শেষ, আবার তুমি অশেষ। কোনাম লোকে ভগবত পদার্থ, কৃষ্ণ তত্ত্ব ভাগবত বলছে। কাকে ভগবান বলা হবে? মানুষকে ভগবান বলা চলে? যে মানুষকে ভগবান বলে খাড়া করে দিলাম, ভগবানকে সরিয়ে দিয়ে মানুষের পুজো, ভগবানের আসনে গুরুকেই বসিয়ে দিলাম। গুরু কি ভগবান? না গুরু ভক্ত তত্ত্ব, না দাস তত্ত্ব? গুরু তো দাস তত্ত্ব। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, এই তো বলা হচ্ছে। কিন্তু প্রভুর প্রিয়ৈব তস্য, গুরুদেব তো ভগবত ভজনময় বিগ্রহ, উনি তো ভগবত সম্বন্ধ জ্ঞান বিজ্ঞান দাতা। গুরুদেব তো কৃষ্ণদাস সম্বন্ধের উদ্বোধক। তো গুরুদেব যদি নিজেই ভগবানকে ঠেলে ফেলে দিয়ে আর ওনার সিংহাসনে বসে গেলেন, রাধা বল্লভের সিংহাসনে, এইবার গুরুদেবের ফটো উঠে গেল, তাহলে তো সেব্য সেবক ভাব ছাড়ি অপরাধী মজে, সেব্য সেবক ভাব চলে গেল। কারণ উনি তো তত্ত্ব তো কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবক। এই তো তিনি তো সবসময় সেবা করছেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ্যন মনস রসেন, উনি তো নাম সংকীর্তন রসঘন মূর্তি। ওই জন্য হরিনাম করতে করতে অশ্রুকম্প পুলক হচ্ছে, এরকম মত্ত হয়ে নাচছেন। উনি তো দাস, উনি প্রভুর আসনে কীর্তন করতে করতে লাভ দিয়ে প্রভুর আসনে কি করে উঠে বসবেন? রাধা বল্লভকে একবারে টেনে গুতিয়ে ফেলে দিয়ে
ওনার ভোগগুলো উনি গপ গপ করে আগে কি করে খাবেন? অপ্রসাদী বস্তু তো গুরুদেব গ্রহণ করেন না। এই জন্য আমাদের ব্রজের সদাচারে, আমাদের স্বর্গস্বামী পাদগণের আদর্শে ভাব দ্বারা গুরুদেবকে কখনো অপ্রসাদী কোনো বস্তু অর্পণ করা হয় না, কারণ এটা দাস স্বরূপে বাধা পড়ে। উনি যেমন প্রসাদ পাচ্ছেন, মালাটাও তো প্রসাদই নেবেন, চন্দনটাও তো প্রসাদই নেবেন, বস্ত্রটাও তো তিনি প্রসাদই করবেন। কারণ উদ্ধব মহাশয় কৃষ্ণদাস শিরোমণি উনি বলছেন, তয়োপভুক্ত স্রগন্ধ পাশালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়াং জয়ী মহি। দাস তো প্রভুর উচ্ছিষ্ট ভোজি, তাহলে গুরুদেবকে আমানি কি করে দেওয়া হবে? অপ্রসাদী বস্তু তো দেওয়া যায় না। কোনো ফুলটাও তিনি চরণে নিচ্ছেন না। সদ্গুরুদেব ফুলটাও চরণে নেন না, বলেন কেন নেবেন? আহা, এত সুন্দর পুষ্প প্রভুর চরণে দাও। প্রভুর চরণে দিয়ে সেই প্রসাদী মালা, প্রসাদী পুষ্প আমার হস্তে দাও, বক্ষে দাও, আমি আঘ্রাণ করি। অম্বরীশ মহারাজ তিনি নাসিকাকে গোবিন্দের চরণার্পিত তুলসী এবং চরণার্পিত পুষ্পের সৌরভের আস্বাদনে লাগিয়েছেন। এই তো ভাগবতে আছে। অপ্রসাদী কোনো বস্তু তো ভক্ত আস্বাদন করছেন না, গ্রহণ করছেন না, দাস স্বভাবে বাধা পড়ছে। এই দিকে ধ্যান রাখা হয়। আচ্ছা, গুরুদেব তো সবসময় বিগ্রহ সেবা করছেন। যাদের বিগ্রহ সেবা নাই তারা তো মায়াবাদী, তারা তো ব্রহ্মবাদী, তারা তো দেববাদী। বিগ্রহকে যারা কলগ্রহ বা প্রতিমা বলে মনে করেন, শিলা বলে মনে করেন, তারা তো নারকী, তারা তো আসরিক সম্পদ বিশিষ্ট, তারা তো দৈব প্রকৃতির নয়। এ কথা তো আমরা বহুবার নানা প্রসঙ্গে, পুরাণে বেদব্যাস একটা তালিকা দিয়েছেন, কারা কারা নারকী নরকাগত জীব। যাদের গুরুতে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, নাম মন্ত্রে শব্দ সামান্য বুদ্ধি, চরণামৃতে জলবুদ্ধি, এই তো সর্বেশ্বর ভগবানের সঙ্গে অন্য দেব দেবীর সমতা বুদ্ধি, এরকম একটা তালিকা বলা হচ্ছে। তারা হচ্ছে নারকী, অপরাধী। তো গুরুদেব তো সবসময় বিগ্রহ সেবা করছেন। শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদি মার্জনাদৌ। এখানে আদিপদে 64 ভজনাঙ্গ। যেমন অম্বরীশ মহারাজ সর্বেন্দ্রিয়ে অনুশীলন করছেন। আচ্ছা, চাকর বাকর দিয়ে বিগ্রহ সেবা হয় না? একটা পূজারি রেখে দিলাম, পূজারি দিয়ে হবে না? বলেন না, অম্বরীশ মহারাজ নিজে সেবা করছেন। বসুদেব মহারাজ নিজে সেবা করছেন। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব মহাশয়ের সেবিত যে চতুর্ভুজ মূর্তি এখন ভারতবর্ষে কেরালায় আছেন, স্থানটার নাম হচ্ছে গুরুবায়ুর, কেরলে। অম্বরীশ মহারাজের সেবিত চতুর্ভুজ মূর্তি রাজস্থানে, যেখানে মাধবেন্দ্র পুরীপাদের সেবিত গোপালদেব আছেন, নাথদ্বারা তার অনতি দূরে কাকরৌলি বলে স্থান, সেইখানে অম্বরীশ মহারাজের সেবিত চতুর্ভুজী বিরাজ করছেন। মহারাজ দশরথের সূর্যবংশ তিনি বিরাজ করছেন তিরুপতি, তিরুমালায়া শ্রীনিবাস বেঙ্কটেশ ভগবান, শ্রীরঙ্গমে রঙ্গনাথ। মহারাজ দশরথের সেবিত বিগ্রহই হচ্ছেন শ্রীরঙ্গনাথ, গোদা শ্রীরঙ্গমন্নার। মহাপ্রভু যে রঙ্গনাথে চাতুর্মাস্য ব্রত করলেন কাবেরী তটে, এইসব স্বয়ম্ভু অর্চাবতার। তো গুরুদেব সবসময় নিজে সেবা করছেন। পূজারি দিয়ে সেবা হবে না, হবে পূজারি থাকবে, গৌণভাবে থাকবে, কর্তাকে নিজের হাতে সেবা করতে হবে, মহারাজকে নিজের হাতে সেবা করতে হবে। তা না হলে মহারাজ দাস হলেন না, মহারাজ প্রভু হয়ে গেলেন।
সদ্গুরু হলেন না। ওই জন্য শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা। বলেন কোথায়? বলেন এই যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, নিজে নিযুক্ত নিযুঞ্জতপি, নিজে নিযুক্ত এবং নিযুক্ত করছেন। আচার্য কি করেন? নিজে ভজন করেন, অপরকে ভজন করান, নিজে কৃষ্ণ কৃষ্ণ বলেন, লক্ষ জীবকে কৃষ্ণ বলে নাচান, নিজে উন্মুখ হন, লক্ষ কোটি ব্যক্তিকে উন্মুখ করেন। এই তো আচার্যের কাজ। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, তুমি কেউ আচার করে প্রচার করে না, বোবা, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ নাম করে না, নিজে নিজে উদ্ধার হতে চায়, নিজে নিজে রসগোল্লাটা খেয়ে আর গোপনে পৌঁছে। প্রহ্লাদ মহাশয় বলছেন, হে নরহরি, সবিমুক্তি কামা, তারা নিজে উদ্ধারের জন্য চেষ্টা করে, আমি ওই রকম নয়, আমি সকলকে নিয়ে তোমার চরণে উপস্থিত হব। প্রহ্লাদ মহাশয় তো বলতে পারতেন আমাকে নিয়ে চলো, আর নরসিংহ বলতে পারতেন চলো আমার সঙ্গে, বললেন না। ব্রহ্মাকে বললেন প্রহ্লাদকে রাজ সিংহাসনে অভিষিক্ত করো। ধ্রুব মহাশয় ৩৬,০০০ বৎসর ভাগবত ধর্ম প্রচার মুখে রাজ্য করলেন। তারপরে তো গেলেন, এখনো যাননি, এখনো ভূগোলকে রয়েছেন ধ্রুব মহাশয়। ওই ধ্রুব পদে সপ্তর্ষি মণ্ডল সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দুতে। এই তো ভাগবতে বর্ণিত আছে। ১ কোটি বৎসর ভাগবত ধর্ম প্রচার মুখে রাজ্য করলেন ঋষভ নন্দন রাজর্ষি বর। ১১ অর্বুদ বৎসর রাজত্ব করলেন আদিরাজ স্বয়ম্ভুব মনুর প্রিয় পুত্র প্রিয়ব্রত মহোদয়। কেন না? জগৎ কল্যাণী। আত্মকল্যাণের পেছনেই জগৎ কল্যাণ নিহিত। কারণ আত্মচেতনা না এলে তো অন্যের চেতনা আনা যায় না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়, যজ্জদ আচরতি শ্রেষ্ঠং তদেবৈতরো জনঃ সজ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাপ্রভু নিজে বলছেন, আমি যদি নিজে আচরণ না করি তাহলে তো কেউ কৃষ্ণ নাম নেবে না। নামের আচার প্রচার, কেউ আচরণ করেন প্রচার করেন না, কেউ প্রচার করেন আচরণ করেন না। মহাপ্রভু বলছেন আচার প্রচার এই দুই তো কর্তব্য। হরিদাস, তুমি এই দুই করো, তুমি সাধু, তুমি আর্য। আর্য মানে সভ্য। তো বিগ্রহ সেবা করে, কারণ অলৌকিক ৫টি ভজনাঙ্গের ভিতরে একতম বিগ্রহ সেবা। ৬৪ ভজনাঙ্গের ভিতরে ৫টি অঙ্গকে প্রদান করা হলো। নবধা ভক্তিকে আবার ৬৪ অঙ্গে বিশ্লেষণ করা হলো। ৬৪ অঙ্গ থেকে আবার ৫টি অঙ্গ ছেটে নেওয়া হলো। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর ব্রজে বাস অর্থাৎ ধাম বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই ৫-এর অল্প সঙ্গ। এই তো বলা হলো। আচ্ছা, গুরুদেব আবার বৈষ্ণব সেবা করছেন, ভক্তের সেবা করছেন। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সংধান। হরিভক্তগণকে উনি চতুর্বিধ প্রসাদ দিচ্ছেন। আবার শ্রীরাধিকা মাধবয়োর অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। রাধা মাধবের নাম রূপ গুণ লীলা অপার মাধুর্যময়। প্রতীক্ষণম, এই প্রতীক্ষণ কখন হয়? জাতরতি দশায়। জাতরতি দশায় না গেলে প্রতীক্ষণ কেউ আস্বাদন লোলুপ হতে পারে না।
মানে অবিচ্ছিন্ন মনোগতি লাভ হয় না, অব্যর্থ কালত্ব। একেই বলা হলো প্রতীক্ষণাস্বাদন লোলুপস্য। এই তো গুরুদেব। আবার উনি রাধা বল্লভের সেবায়, মানস সেবায় সবসময় ডুবে রয়েছেন। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যা যা লেভীর যুক্তির অপেক্ষণীয়া তত্রাতি দাক্ষাৎ দতিবল্লভস্য। এই হচ্ছে আন্তর সাধন, এই সদ্গুরুর লক্ষণ। তো এই ইন্দ্রের থেকে আরম্ভ করে ইন্দ্র গোপ কীট পর্যন্ত সকলকে উনি নিজ নিজ কর্মফল ভোগ করান, কিন্তু সকর্ম ফলভাজনমাতনোতি, কিন্তু কর্মাণি নিঃশেষেন দহতি চ ভক্তি ভাজাম। যারা ভজন করেন তাদেরকে কিন্তু তিনি কর্মফল ভোগ করান না, তাদের কর্মকে উনি নিঃশেষে দগ্ধ করে দেন, খণ্ডন করে দেন। অনন্ত অনন্ত জন্ম কৃষ্ণ বিমুখ হয়ে যে কর্মফলের কাষ্ঠ আমরা জোগাড় করেছি, একেবারে আকাশের মতো কাঠ, এইগুলি তো ভোগ করতে হবে কর্মফল। কিন্তু যদি কেউ তার ভজন করেন, শ্রবণ কীর্তন করেন, সেই ভক্তি রূপী অগ্নি নিঃশেষে কাষ্ঠ রাশিকে দগ্ধ করে দেয়। এই জন্য নির্দহতি চ ভক্তি ভাজাম কর্মাণি। ভজন করলে আর কর্মফল ভোগ করতে হলো না, প্রারব্ধ ক্ষয় হতে আরম্ভ করলো। এখন এই ক্ষয় হতে হতে যতক্ষণ প্রেম না হচ্ছে, রতি দশায় না যাচ্ছে, প্রেম না হচ্ছে, ততক্ষণ তো দেহ পূর্ণ চিন্ময় হবে না। এই প্রেম হওয়া অবধি যতটুকু একটু 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 ছোঁয়া ছোঁয়া লেগে যাচ্ছে, সেইটাও ভজনানুকূল্যে, ভজন এবং দৈন্য পুষ্টি মুখে ভগবান মনে করছেন ওকে এই অবস্থাটা দিলে, ওকে এই রোগটা দিলে ওর ভজন এবং দৈন্য পুষ্ট হবে, এই জন্য এই রোগটা সামনে এনে দিব। ওটা প্রারব্ধজনিত নয়। যেমন দাসীপুত্র নারদের মা মরে গেল, উনি সেটাকে অনুভব করছেন সর্প দংশনে, ওটাকে উনি মনে করছেন ভগবানের কৃপা। আমার একমাত্র বন্ধন আমার জননী ছিল। মা ভক্তি বোঝেন না, মাকে তো আমি বোঝাতে পারছি না যে আমি এমনি বসে নেই, আমার শরীর ভালো আছে, আমি ঘুমোচ্ছি না, আমি ভজন করছি। মা এটা বোঝে না। মা বলে তুই কাঁদছিস কেন? তোর ক্ষুধা পেয়েছে, তোর শরীরটা শুকিয়ে যাচ্ছে কেন, তোর মুখটা শুকনো কেন, তোর কি মনের দুঃখ বল তো নারদ। আরে নারদ বল, কি খাবি বল, কেন কাঁদছিস? তোর শরীর পেট ব্যথা করছে, কি হচ্ছে? আমি মাকে বোঝাতে পারি না, মা আমায় বিরক্ত করে। শেষে ভাবলাম আমার তো আর জগতে কেউ নাই, আমি গরিবের ছেলে, একমাত্র মা আছে। মাকে যদি ঠাকুর একবার তুলে নিল, তাহলে তো এবার আমি ডানা মেলে উঠতে থাকবো, দে দৌড়, আর আমার কোনো বাধা নেই। হঠাৎ বর্ষার রাত্রিতে সকালবেলা, সকাল হয়েছে এখনো ফর্সা হয়নি, মা গোদহনের জন্য বালতি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় পথে সাপ ছিল, উনি পাড়া দিয়েছেন। কৃপণাং কালচোদিত পদাস্পৃষ্ট